বাবু বেলাল ঠেকাও, তারা পারবে না প্রথমত। দ্বিতীয়ত আপনার প্রথম সময়সীমা বহির্ভূত কোনো আচরণই করেনি। আমি আপনাকে বলছি, আমরা আচরণের প্রতিবাদ করেছি। আমরা আচরণটা আপনি যেটা দেখেছেন, সোশিয়োলজিতে একটা কথা আছে, যে যার চোখ দিয়ে যেভাবে দেখে। আমরা যখন ঢুকছিলাম জনাব ওসমান ফারুককে নিয়ে সংঘবদ্ধভাবে আমাদের একটা দল আছে, আমাদের 3টা গ্রুপিং আছে, প্রত্যেকেই ওখানে শোডাউন করার, মানে শোডাউন বলতে পিপলকে কত নিয়ে যেতে পারে। আমরা এটা করি নাই, কারণ আমরা হাঁটলেই আল্লাহর রহমতে আমাদের 34 সংগঠনের 72 জন হাঁটে। উই আর প্রাউড অফ ইট, এবং সবাই জানে, ওনারাও জানেন পিপল ক্রাইসিসে ওনারাই ভুগছেন, আমরা না। দিস ইজ এক্সাম্পল হিয়ার অলসো। আমরা এভাবে ডাকিও নাই, সবাই চলে আসছে, অল লিডার্স, আমাদের অনেক এক্সটেন্ডেড লোক আছে। এখন আপনি যে বললেন ভিতরে ঢুকতেই জনাব ওসমান ফারুক একটা চেয়ারপারসন উপদেষ্টা, সাবেক আহ্বায়ক লন্ডন থেকে আসলেন, উনি সাথে আব্দুল মালেক অতিথি, আমার বড় ভাই সহ, আমি সহ যুক্তরাষ্ট্র বিএনপির এবং কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার এখানের, দুজন ডাক্তার হাসান এবং হিজ ব্রাদার, প্রত্যেকটা লোক, সম্পাদক, নেতৃবৃন্দ, অতিথি সহ গেটে যখন যাচ্ছিলাম, উই অল হ্যাভ কার্ডস এন্ড উই নো কার্ডিসি, উই লিভ ইন ইউনাইটেড স্টেটস। প্রত্যেকের একটি করে কার্ড ছিল। গেটে গিয়ে যখন আমরা বললাম, দেখলাম যে কেউ নাই, সবাই ভিতরে যে কেউ আছে আমরা জানতাম না। তো আমরা দেখলাম যে 10 মিনিটস লেখা আছে সামনে, তো এটা রং। তখন আমি সিকিউরিটি একটা ছিল বোধ বাইরে, ওই স্কুলেরই বা ওই ইউনিভার্সিটির, আমি আর বেলাল মাহমুদ, কারণ আমাদের স্পেশাল কার্ড আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল গত রাত পর্যন্ত। আগে তো আছি, এখানে 5 জন লিস্ট আছে, ওরা কিছু কথা বলবে, আপনারা ধৈর্য সহকারে শুনবেন, ব্রিফ যে আগের দিন রাত্রে কি হয়েছিল আশিক রহমানের সাথে। সো আমাদের 5 জন না 6 জন নাম ঘোষণা দিয়েছে। সারাপতি সেন বাবু, আব্দুল লতিফ সম্রাট, মুজিবুর রহমান মজুমদার, জিল্লুর রহমান জিল্লুর, গিয়াস আহমেদ এবং বেলাল মাহমুদ, এই 6 জনের 6টা সিট, প্রথম সারিতে 6টা সিট সাইড বাই সাইড থাকবে। বলা হয়েছে কার কি সিট, আমাদেরকে নাম্বার না দিলেও বলে দেওয়া হয়েছে কোন কোন সিট আপনারা থাকবেন। যখন ওসমান ফারুক আসলো, আমাকে দুপুরবেলায় ফোন করে আশিক বললেন যে ওসমান ফারুক আর বেলাল মাহমুদের মাঝখানে আপনি বলবেন। ঠিক আছে, ফাইন। ওরা দে আর ফাইটিং উইথ হুজ গোনা সিট হোয়ার, ইনক্লুডিং আশিক। আই হ্যাভ নো আইডিয়া, বিকজ আমি আয়োজক না, আপনাদের অতিথি। আমরা যাবো, 6টা সিট আছে, এবং আপনাকে একটু অ্যাডভান্স বলতে চাই, একটু বাড়িয়ে, যে আমাদেরকে প্রত্যেকটা নেতাকে কিন্তু একটা লেমন চুস দেওয়া হয়েছে, $1 মিলিয়ন চেক দেওয়া হয়নি, কারণ আমরা সবাই ভেবি তার কাছে, এত চতুর সে। আমাদেরকে বলা হলো কি 6 জন দিয়ে মোড়ক উন্মোচন করা হবে, আপনারা 6 জন তো হিরো, তারেক সাহেব দেখবে আপনারা ফিতা কাটতেছেন। আরে বেটা, তারেক সাহেবের সাথে আমরা খাই তো, ওরাও খাবে তো, নেতা তো, কর্মী তো। তারেক সাহেব খালেদা যে আমাদের, প্রথমে বলছি বা কপালের তাজ, ওনার নিয়ে তো হাস্যকর করার প্রয়োজন নাই। লাইভ দেখবে, কথা বলা যাবে না। আরে ওনাকেই তো দেখতে যাবে, ওয়াশিংটনে সবচেয়ে বড় সাথে আমার ঝগড়া হয়ে গেল, তারেক রহমানের স্কেজুল বলা যাবে না। আমি ওনাকে তখন দেখলাম স্কেজুল, আই হ্যাভ ইট, 500 লোক নাচছে, তারেক রহমান যেখানে যাবে সেখানে মানুষের পর্দা বসে যাবে। মহাশরীফ আসলে আমাদের বলা হলো না, সেম থিং করা হয়েছে মহাশরীফ আসার সময়। আরেকটি কথা বলা হয়নি, আপনি যে বললেন তাদের আচরণ এত বাজে ছিল, এবং কিছু ভলেন্টিয়ার রেখেছে, দে আর নট কোয়ালিফাই ফর দ্যাট প্রোগ্রাম। কোয়ালিফাই বলতে কোনটা, তারা এটা কথাই ছিল না কোনো ভলেন্টিয়ার থাকবে আমাদের পক্ষ থেকে, বিদেশিরা থাকবে। তাহলে যদি ভলেন্টিয়ার রাখতে হতো, 3টা গ্রুপ থেকে তুমি নিয়ে নিতে পারতাম, বেটার হতো। আমাদের তো আসন ঠিকই ছিল, আমাদেরকে গেটে কেন দাঁড়ানো করানো হলো, এবং বলা হলো তুই গেলে তুই ঢুকতে পারবি না, আমাকে ইনটেনশনালি বলা হলো। আজকে আপনার কোশ্চেন আমি উত্তর দিতে বাধ্য হলাম। আই লাভ ইউ আত্মাসের ভাই, বিকজ আমাকে বলালেন কথাটা, আমাকে তুই কেড়ে গেটে ফার্স্ট বলা হয়েছে। আমি যদি যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান থেকে থাকি, তাহলে আমাকে একটা এমন একটা লোক বললো যে জাতীয়তাবাদী বাকশাল হিসেবে ওয়াশিংটনে তাকে আমরা ইয়া করি, আখ্যা দিই। জয়ের চাটুকারেরা সারাক্ষণ জয়ের গঙ্গের সাথে চলে, ওয়াশিংটন থেকে হায়ার করে নিয়ে আসছে আমাকে তুই বলার জন্য। কারণ নিউ ইয়র্কের এত তমিজ, আমাদের বিরোধী জায়গা যারা বিরোধী, তারাও বাবুকে সালাম দিয়ে কথা বলে, বেলালকে সালাম দিয়ে কথা বলে। নিউ ইয়র্কের নেতারা ওয়াশিংটনের ওই বাকশালী অসভ্যদের মতো না। আমি সরি টু সে দ্যাট। আচ্ছা, সরাফত হোসেন বাবু, আপনাকে একটা প্রশ্ন। আমাদের জানা মতে, আমরা যতটুকু জানি, আপনি আপনার বক্তব্যে বললেন যে আমরা অপেক্ষা করছিলাম শেষ মুহূর্ত পর্যন্ত যে আমাদের প্রিয় নেতা তারেক রহমান হয়তো আসবেন। কিন্তু আমরা যতটুকু জানি যে তারেক রহমানকে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট ভিসা দিবেন। তারেক রহমান আমেরিকাতে আসতে পারছে না পারছে সে ব্যাপারে
আমি উত্তর দিতে পারবো না আপনাকে। এই জন্য আপনারা একটু- আপনারা যদি একটু খোঁজ নেন, State Department আমি বলিনি, আমরা জানতে পারবো। আপনি বলেছেন ওনার আইনজীবী আমরা না, এই ব্যাপারটা আপনি ওনার আইনজীবীদের সাথে যোগাযোগ করলে মনে ভালো হয়। ধন্যবাদ। নাম্বার 2, কারণ উনি কোথায় কখন যাবে আমি আমার পূর্ব বক্তব্যে বলেছি যে আমরা ওনার স্কেজুল মেনটেন করি না। সো আর আইনগত যেহেতু ব্যাপার, উনি আসবেন না আসবেন এটা আইনের যারা ওনাকে সহায়তা করছেন তারা বলতে পারবেন, রাইট? দ্বিতীয় যেটা বলেন আপনি যে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী একসাথে বিজয় বলে ব্যস্ত না, আমাদের কর্মসূচিটা আছে, কারণ আমাদের ভিতরের শত্রুরাই তো আমাদের কর্মসূচি। কারণ ওদেরকে জিজ্ঞেস করেছিলেন নাকি আপনি যে ওরা কেন করছে এগুলো? সেই উত্তর ছিল তাদের যে আমরা আগে এটাকে শেষ করি, তারপরে আমাদের সবকিছু আছে, আমরা সবকিছু করবো এবং আপনাদের সময় মতো ওটা আপনাকে ভাওতাবাজি দিয়েছে। এই জন্য বলছি যে আমরা কিন্তু সংঘবদ্ধভাবেই যদি সহযোগিতা না করতাম, আপনি অনুষ্ঠানে নিশ্চয়ই ফুটেজ দেখেছিলেন, এই পত্রিকাতে দেখা আছে হাফ অডিয়েন্স খালি, কিন্তু 200 সিট বলে ওই সেই নাটের গুরু আশিক, আমি তাকে আশিক ইসলাম বলতে লজ্জা হচ্ছে, আই এম সরি টু সে, তার নাটের গুরুর জন্য তারেক রহমানের প্রকাশনা বইটির হল ভর্তি হয় নাই। অনুষ্ঠানের 1 ঘন্টা পরে অনুষ্ঠান শুরু হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, শুনেন কথা বলতে দেন, অনুষ্ঠানের মতো, যেখানে যুক্তরাষ্ট্র বিএনপি 34 সংগঠনের 90% লোক ছিল। সম্রাটের সাথে ছিল মাত্র 7 জন, জিল্লুরের সাথে ছিল 3 জন, মুজিব একা। ওরা কি আপনাদের সহযোগিতা চেয়েছিল? কারা? আশিক মানে ইয়াস, আশিক ইসলাম। তারা চেয়েছে এবং আমি এই কাগজে লিখেছি আমরা দূরে থেকে সার্বিক সহযোগিতা করেছি এবং ওটার ফলশ্রুতিতে আপনাকে আমি আবারও বলি, সুন্দর বইয়ের প্রকাশনা অনুষ্ঠান হয়েছে, there was no interruption in the program। ইন্টারাপশন করেছে জিয়াউর রহমানের 19 দফাকে 17 দফা বলে এক ডক্টরেট নিয়ে আসছে হার্ভার্ড থেকে। দিস ইজ ভেরি এটা সবচেয়ে বড় ভুল অনুষ্ঠানের কারণে গিয়েছিল বলছিল বলে নেই। 19 দফা যদি কেউ না জানে, তাকে বিএনপি তারেক রহমান খালেদা জিয়ার কাছে নিয়ে আনা উচিত না, নাম্বার 1। দ্বিতীয়ত একটা মেয়র, তাও উনি সাবেক মেয়র বোধ হয় ভুল না হলে, কোন সিটি থেকে নিয়ে আসছে, সরি, ওনাকে আনে স্টেজে বসা আছেন, বলছে যে উনি যাবে আটকে আছে। ইটস ভেরি আনফরচুনেট। আমরা ছিল। ইংরেজি বলা হচ্ছে না। আমি বাংলা পত্রিকাকে ধন্যবাদ জানাই, একটি করে সব লিখেছি আমি। আরেকটি ব্যাপার আমি আপনাকে বলি, জিয়াউর রহমানের ব্যাপারে বলা হয়েছে হি passed away, killed, assassinated, Yes. passed away এর মধ্যে অনেক পার্থক্য। অনেক পার্থক্য আছে। স্বাভাবিক মৃত্যু হচ্ছে একটা লোকের তা ওনাকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। করা হয়েছে, he was killed। ওনার জন্ম মনে হয়েছে কুষ্টিয়াতে, উনি বগুড়ার সন্তান। তো এগুলো যদি বলতে চাই, তা আমরা বলবেন তারেক রহমান আপনার বই নিয়ে আপনারা, আমরা কি পর্যালোচনা করবো না? তারেক রহমানের বই কত খুঁটিনাটি দেখা হবে এখন। সো এনিবডি, আশিক রহমান থেকে আমি থেকে সবাই একটু বুঝে শুনে কাজ করা উচিত। ওনার বইটা, উনি একটা আগুনের মতো, ওনার নিয়ে অনেকেই খেয়াল করবে কে কি করছে। সো এটা আপনি সুন্দর কোশ্চেন করেছেন। আমি একটু কথা বলি, আমি অনেকক্ষণ যাবত আচ্ছা, প্রশ্ন করেছে আপনাকে যদি কুকুরে কামড় আপনি কামড় দিবেন? ঠিক, put it that way। আমরা ওনাদের বহিষ্কার দাবি করবো না, কারণ ওনারা অলরেডি গন। বিএনপি থেকে ওনারা অপশন গ্রহণ করছেন প্রত্যেকেই, এবং শোনেন, বিএনপি হয়ে বিএনপির পরিবারের লোককে বহিষ্কার করতে লজ্জা হয় না ওনাদের? আপনি ওনাদের বহিষ্কার দাবি করবেন? ওনার তো কমিটি নাই, পদ এমনি নাই, কে কারো বহিষ্কার করে? ধন্যবাদ। বহিষ্কার করে চেয়ারপারসন। আমাদের ক্ষোভটা আমি 2 পত্রিকার, আমি আমার বক্তব্য বলেছি ওনার, আমি তো বলেছি যে তারেক রহমান আমাদের আমি একটু অ্যাড করি, এই যে আশিক ইসলামের বিরুদ্ধে বা যে বক্তব্য বরং খালেদা জিয়ার কাছে, কারণ বহিষ্কার করতে হলে ওনাকে খালেদা জিয়ার দল করেন না উনি বলেন আমি তারেক রহমানের চাকরি করি। আমাকে বারবার বলেছেন, আই হ্যাভ রেকর্ডেড, উনি চাকরি করেন না, তারেক রহমানের কোনো এমপ্লয়ি নাই এখন, উনি চিকিৎসাধীন লন্ডনে। সেই যেখানে এত ঘটনা করলো, কেন করলো? ভাই কোনো না কোনো ভাবে আমাদের মাথায় লবণ রেখে বড়ি খাওয়ার চেষ্টা, আর কিচ্ছু না। That's all। আমরা অতি সরল তো, আমরা জনগণ, আমরা সর্বরকমের সম্পর্ক থেকে আমরা এটা অপরাধী চাই। আপনি বলছেন যে এদের খতরনাক হচ্ছে, আমরা থামতে হবে না। অবশ্যই। আবার বললেন যে সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমাদের শেষ পর্যায়ে আমাকে 1 মিনিট সময় দেন প্লিজ। আমাদের নিয়োগ স্টেট বিএনপির সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ আতিকুর রহমান আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের যে ওনাদের প্রোগ্রাম আছে, প্রোগ্রাম ঘোষণা করবেন। আমি গতকালকে আপনাদের কাছে একটি মেইল পাঠিয়েছি, আপনারা দেখেছেন। আমাদের 3টি এজেন্ডা ছিল। বাবু ভাই, এক্সকিউজ মি স্যার প্লিজ, আমাদের
তাহের ভাই আধা মিনিট, আমি একটা 1 মিনিট নেব প্লিজ। আমি কর্মসূচি আমরা দিয়েছিলাম এজেন্ডাগুলো, তার মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে আসবেন। আমরা সেপ্টেম্বরে বিশাল বড় আমরা বিক্ষোভ প্রদর্শন করব জাতিসংঘ, এবং যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ আমরা ঘোষণা করেছি যুক্তরাষ্ট্র বিপ্লবী শক্তি সংগঠনের পক্ষ থেকে। আমরা এটা কার্যকর করবো বলিষ্ঠভাবে। এবার আমরা ইনশাল্লাহ লোকজন নিয়ে আমরা বিক্ষোভ প্রদর্শন করব এয়ারপোর্টে এবং হোটেলে, উনি যেখানে অবস্থান নেবেন সেখানে, এবং ওনাকে নাগরিক সম্বর্ধনা যেখানে দিবেন ওখানে, এবং জাতিসংঘের সম্মুখে যেদিন ভাষণ দিবেন ওই দিন 3 দিন আমরা করব। আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষিকী আতিক ভাই ঘোষণা দিবেন। পাশাপাশি আপনারা জানেন এখন এক দফা এক দাবি, সময়ের একটি মাত্র দাবি তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে আমরা সারা বিশ্বে আমরা সবার কাছে আমরা দাবি করব, এবং জোরালো ভূমিকা রাখার জন্য আমরা আহ্বান জানাবো যে এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য বিক্ষোভ মিছিল মিটিং যেখানে যা দরকার আপনারা জানেন, ইউএস সিনেট কংগ্রেস থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন সর্বত্র আমরা যাচ্ছি, স্মারকলিপি দিচ্ছি, এবং জাতিসংঘ সহ সব জায়গায় আমরা বিশেষ করে বাংলাদেশের যে গণহত্যা হয়েছে এবং বাংলাদেশের যে সাধারণ মানুষের উপরে যে নির্যাতন, আমাদের ইলিয়াস আলী সহ রাজনৈতিক নেতাকে হত্যা, গুম, রাজধানী, খুন, সন্ত্রাস, জুলুমবাজ এই সরকারের বিরুদ্ধে, যুবলীগ ছাত্রলীগের সকল সন্ত্রাসের বিরুদ্ধে আমরা তথ্য সম্বলিত আমরা স্মারকলিপি, বিশেষ করে ভিডিও ফুটেজ, হত্যা খুনের ভিডিও ফুটেজ এবং সিটি সহ আমরা হস্তান্তর করব। আপনারা জানেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে অনেক রাষ্ট্র প্রধানেরা আসবেন, আমরা সবার বরাবর স্মারকলিপি প্রদান করব। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন। বিশেষ করে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার বাইদের আজকে আপনাদের এই উপস্থিতি দেখে সত্যি আমরা আনন্দিত, খুশি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের ডিনার আছে, একটু আমাদের সাথে অংশগ্রহণ করবেন, করলে আমরা খুশি হব। পাশাপাশি আমাদের অনুষ্ঠানে আপনারা জানেন আমাদের অনেক ভাই সতীশ সংগঠনের অংশগ্রহণ করেছেন। বাবি সুভাষ মজুমদার আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ডের সভাপতি, এবং বন্ধুগণ আমি একটা ঘোষণা করতে চাই, জসীমউদ্দিন মইয়া, সাইদুর রহমান সাইদ, হাবিবুর রহমান সেলিম রাজা, জীবন ছবিক, এই আগের দিন বাবুভাই সহ একটা প্রতিনিধি দল আশিক সাহেবের সাথে বৈঠক করেছিলেন। ওনারা ওনার বক্তব্যে বিস্তারিত তুলে ধরবেন। তার আগে আমি পরিচয় করে দিচ্ছি, আমার বাবু সাধনকর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক, আবু সুফিয়ান আমাদের বকলেম বিএনপির সভাপতি, সালে আহমদ মানিক সাধারণ সম্পাদক বৃহত্তর নোয়াখালী বিএনপি, এবং সাদাত হোসেন রাজু যুক্তরাষ্ট্র বিএনপির নেতা, এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বিলকিস আক্তার মহিলা সম্পাদিকা নিউ ইয়র্ক সিটি বিএনপি, জাকারিয়া হায়দার জাকির ভাই সাধারণ সম্পাদক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বা ওয়াহেদ আলী মন্ডল মুক্তিযোদ্ধা দল যুক্তরাষ্ট্র শাখা, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এখন দেওয়ান মোহাম্মদ কাউসার, আমরা জিয়া সৈনিকের সাংগঠনিক সম্পাদক সহ আরো অনেকে উপস্থিত আছেন। আপনাদের সবাইকে, শাহনারা কবির যুক্তরাষ্ট্র বিএনপির নেত্রী, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ঘোষণা দিবেন মাওলানা ওয়ালিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। ধন্যবাদ। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা এবং প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের সকলের অভিনতির জন্য জানাচ্ছি আমরা 1 সেপ্টেম্বর রবিবার আমাদের বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্ক স্টেট বিএনপি এবং সিটি বিএনপির যৌথ উদ্যোগে আমরা এটা পালন করব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, এবং আমাদের যুক্তরাষ্ট্র বিএনপি তথা 34 সংগঠনের সকল নেতৃবৃন্দ, আমাদের সহযোদ্ধা ভাইয়া যারা আছেন সবাই সহযোগিতা করবেন এবং অংশগ্রহণ করবেন। এবং আমাদের যেখানে অনুষ্ঠানটা হবে এই স্থানটা আমরা পরে জানানো হবে। আমরা আপনাদের সকলের দাওয়াত, এবং আজকের যে আমাদের আজকের সাংবাদিক সম্মেলন এর মধ্যে একটা ছিল আমাদের লিডার জনাব বেলাল মাহমুদ বলেছেন যে যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ, আমাদের নিউ ইয়র্ক স্টেট বিএনপি থেকেও সেটা প্রতিহত করা হবে। যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ, আমরা আমাদের নাগরিক অধিকার, আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এবং হাসিনা একজন যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার একটি কথাও ঠিক নয়, তিনি যাহা বলে তাহা করেন না, সেটারই আমরা প্রতিবাদ জানাবো। এবং তিনি প্রতিবারই যুক্তরাষ্ট্রে আসছেন এবং বলছেন আমি যাইয়েই বাংলাদেশ বিমান চালু করব। এখন পর্যন্ত তার 5 বছর শেষ হয়ে গেছে, এখন আপনারা সেই বিমান পাচ্ছেন না। এইভাবে প্রত্যেক দেশে মিথ্যাচার করে যাচ্ছে। এ কারণে যেখানে হাসিনা সেখানে আমরা প্রতিরোধ করব। আপনারা সকলে
আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করবেন, এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা এবং অনুরোধ। আপনাদের সকলকে এবং সাংবাদিক ভাইদেরকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত আছেন আজিজুল হক মুন্না, এই প্রবাসের বিশিষ্ট গুণীজন, আমার বন্ধু, বিশিষ্ট বন্ধু আজিজুল হক মুন্না, তোমাকে ধন্যবাদ জানাই। সেদিন আজিজুল হক মুন্নার সাথে দুর্ব্যবহার করা হয়েছিল। আমি মুন্নাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। আমরা তোমার কাছ থেকে জানতে চাই তোমার সাথে কেন দুর্ব্যবহার করেছে। মুন্নাকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমার নাম আজিজুল হক মুন্না, আমি প্রবাসী একজন ব্যবসায়ী। বিষয়টা হয়েছে যে আমি সরাসরি যুক্তরাষ্ট্র বিএনপির কোনো কমিটির সাথে সম্পৃক্ত নই। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় আমি ছাত্রদল করেছি। তো বিষয়টা হয়েছে সেদিন আমি একটা বিষয় খুব লক্ষ্য করেছি, তো আয়োজকদের অনেকে খুব অধ্যত্বপূর্ণ আচরণ করেছে এবং এর মধ্যে একজন আমি যতটুকু দেখেছি যে আশিক সাহেবের আশীর্বাদ পুষ্ট একজন ভদ্রলোক যার নাম হচ্ছে বসির, উনি বোধহয় হিউস্টন টেক্সাসের বিএনপির প্রেসিডেন্ট। তো ভদ্রলোকের অধ্যত্বপূর্ণ আচরণ এবং যুক্তরাষ্ট্র বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে বসা, তাদেরকে মানে সে মোটেই গুরুত্ব দিচ্ছে না এবং সে এমন একটা আচরণ করছে যে এদের সবাইকে সে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে, এরকম একটা আচরণ মনে হয়েছে আমার কাছে। আর সবচেয়ে বড় কথা, এখানে যারা বয়োজ্যেষ্ঠ নেতৃস্থানীয় এবং বিএনপির যুক্তরাষ্ট্র বিএনপির শীর্ষ নেতা, তাদের সাথে যে অশোভন আচরণ সে করেছে সেটি নিঃসন্দেহে মানে দুঃখজনক এবং মেনে নেওয়া যায় না। সবচেয়ে বড় কথা, আমি মাস 3 টেক্সাসে ছিলাম, সে আমাকে খুব ভালো করে চেনে। সে তখন দেখলাম যে কিছু বই বিতরণ করছে, সে বলতেছে যে এগুলো মিডিয়ার লোকজনদের দেয়া হচ্ছে এবং সে তার মুখ চেনা কিছু লোকজনদেরকেও বই বিলি করছিল এবং বলতেছে যে বাকিরা সব 20 টাকা দিয়ে ওখান থেকে কিনে নেবে। তখন আমি চিন্তা করলাম ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় আছে, তা আমি তার দিকে একটু এগিয়ে গেলাম। আর যুক্তরাষ্ট্র যে যত নিউ ইয়র্কে বিশেষ করে যে পত্রপত্রিকাগুলো বেরোয়, তাদের সম্পাদক এবং শীর্ষস্থানীয় সাংবাদিকরা তো আমার বন্ধু, এদের সাথে সবসময় আমি উঠা বসা করি এবং আমি আমাদের নিউ ইয়র্কের কি বলবো সাংবাদিকদের শিরোমণি জনাব তাসির মাহমুদ, আমি এবং আরো কয়েকজন সাংবাদিকদের সাথে আমি সমবিহারে ওখানে গিয়েছি এবং আমি তাদের সাথেই ছিলাম। একটা বই আমি তার কাছ থেকে চাইলাম, সে আমাকে খুব ডিসঅ্যাপয়েন্টেড করে একটা বই দিল না। আমি খুব মনক্ষুণ্ণ হয়ে আমি ওই গেটের কাছে গিয়ে একটা বই কিনলাম। ততক্ষণে সে বুঝে গেছে যে সে খুব অন্যায় করেছে আমার সাথে। একটু পরে দেখলাম সে একটা বই হাতে খুব দ্রুত আমার কাছে গিয়ে বইটা দিতে চাইলো। তখন আমি বললাম যে বসির সাহেব, আপনি তো খুব বড় মাপের নেতা মনে হচ্ছে, আপনি যে অধ্যত্বপূর্ণ আচরণ আজকে এখানে করলেন এটা অত্যন্ত দুঃখজনক, আপনি এরকম করবেন না আশা করি। এখানে কিন্তু শীর্ষস্থানীয় যুক্তরাষ্ট্র বিএনপির নেতা নেত্রী আছে, তাদেরকে আপনি কিন্তু খুবই অবমূল্যায়ন করেছেন এবং তাদের সাথে ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছেন। তো এতে করে সে দেখলাম খুব বোল্ড আউট হয়ে গেল। আরেকটি বিষয় আমার কাছে খুব খারাপ লেগেছে, এই বইয়ের বিশ্ববিদ্যালয়ে আমি যখন পড়ি, আমাদের সম্মানিত তারেক জিয়া সাহেব সেই সময় বিশ্ববিদ্যালয়ে পড়ার বয়সী, কিন্তু আমি আমার 90-এর গণ অভ্যুত্থানে আপনারা জানেন আমি বিশ্ববিদ্যালয়ে এরশাদ ভ্যাকেশনে পুরো সময়টা আমরা বিশ্ববিদ্যালয়ে কাটিয়েছি। তো এই সময় নিয়ে ওনার শিক্ষা জীবন নিয়ে কিছু মানে অসংলগ্ন কথাবার্তা আমরা লক্ষ্য করেছি। তো সেগুলো আমি নাইবা বললাম আপনারা বিষয়গুলো দেখে নিন। তো এগুলো নিয়েও অনেকে মানে আমি হয়তো কিছু বলছি না, কিন্তু সমালোচকরা অনেক কথা বলছে। তো সেগুলো নিয়ে আমার মনে হয় খতিয়ে দেখার অবকাশ আছে। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই বক্তব্য দেন, 1 মিনিট করে বলেন। না দরকার নেই, আমি একটু শিখিয়ে করাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম সাইদুর রহমান সাইদ। সাধারণ সম্পাদক নিউ ইয়র্ক স্টেট বিএনপি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন গত 18 আগস্ট আমাদের নেতা তারেক রহমান এর বইয়ের উদ্বোধন হবে
এটা পুরা যুক্তরাষ্ট্র বিএনপির এবং বিএনপি সমর্থক গোষ্ঠীর মধ্যে একটা সাড়া জাগিয়েছিল। যারা আয়োজক ছিল এট দ্য 11th আওয়ারে আমাদের সাথে যোগাযোগ করে এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি, ওয়াশিংটন বিএনপির সভাপতি এবং 34টি সংগঠনের প্রধান জনাব শরাফত হোসেন বাবুকে আমন্ত্রণ করে জনাব শরাফত হোসেন বাবু আমাকে এবং নিউ ইয়র্ক সিটি বিএনপির সভাপতি জনাব SM সেলিম রাজা, নিউ ইয়র্ক সিটি বিএনপির যুগ্ম সাবেক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ফল শাখার সভাপতি জনাব শফিউর রহমান জীবন শফি এবং সাবেক যুক্তরাষ্ট্র বিএনপির উপদেষ্টা এবং ফেনী জেলার উপদেষ্টা এবং সাবেক যুক্তরাষ্ট্র বিএনপির অর্থ সম্পাদক জসিমউদ্দিন ভুইয়া, আমরা 5 জন উনার আমন্ত্রণে আমরা যাই। উনি হোটেল থেকে বেরিয়ে আমাদের সাথে সবার সাথে পরিচিত হলেন এবং আমাদেরকে বাবু ভাই সম্বন্ধে পরিচয় করে দিলেন। আপনারা যাদের সাথে রাজনীতি করেন আপনারা তো অনেক ছায়ার নিচে আছেন, আপনাদের সৌভাগ্য যে জনাব শরাফত হোসেন বাবুর সাথে আপনারা রাজনীতি করেন। জনাব আশিকুর রহমান। তারপর ওনার কথা আমাদের ভালো লাগলো। তারপর আমি বুঝে গেলাম যে ওনার কোয়ালিফিকেশন কতটুকু, যেহেতু প্রথম দিনে তেল মারতে আরম্ভ করেছেন। তারপর আমার ওনার ঘরে রুমের ভিতরে গেলাম, কথাবার্তা চললো। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে নিউ ইয়র্কে বইটি প্রকাশিত হচ্ছে, এজ এ নিউ ইয়র্ক স্টেট বিএনপি সাধারণ সম্পাদক হিসেবে আমার ইনভিটেশন কার্ড পাই নাই। প্রত্যেকটা স্টেট বিএনপি নেতৃবৃন্দ কার্ড পেয়েছেন। আমি অভিযোগ করলাম, ওনাকে আমাকে প্রত্যুত্তর বললো যে কার্ড তো দেওয়া হয়ে গেছে, কে বা কারা নিয়ে গেছে উনি জানেন না। হাউ কাম? তিনি একজন আয়োজক, উনি জানেন না। সেকেন্ড থিং, আমি ওনাকে প্রশ্ন করলাম, জনসমক্ষে শোনা যাচ্ছে যে আপনারা আয়োজকরা, যারা আয়োজকের একজন আমাকে ফোন করে বলা হলো যে বিএনপি নেতৃবৃন্দ তো 3য় সারিতে বসবে। আমি এই ব্যাপারে আমি অবজেকশন দিলাম। আমি বললাম যে ভাই, তারেক রহমানের নাম যখন আসবে তখন তো বিএনপি চলে আসে। উনি প্রত্যুত্তর আমাকে বললেন, আমরা একটা নেগোসিয়েশন করেছি, যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র 3 গ্রুপ থেকে 2 জন করে টোটাল 3 জনকে সামনে বসানো হবে, 6 জনকে টোটাল 2 জন করে 6 জনকে সামনে সারিতে বসানো হবে। ওনার কথায় আমরা আশ্বস্ত হলাম। পরের দিন রবিবার অনুষ্ঠানে আমরা যাব। আমাদের যুক্তরাষ্ট্র বিএনপির 34টি সহযোগী সংগঠন নেতৃবৃন্দকে আমরা অর্গানাইজ করতে লাগলাম। প্রায় আমরা 60 থেকে 70 জন। ওখানে বলা হয়েছে আসন সংখ্যা সীমিত, 300 জনের ছিট, 300 জনের বাইরে কাউকে অ্যালাউ করা হবে না। দিস ফাইন। 400 টোটাল বা 422টা সিট, দিস ফাইন। আমরা 70 থেকে 80 জন গেলাম। আমাদের নেতা শরাফত হোসেন বাবু সহ আমরা যখন শান্তিপূর্ণভাবে ঢুকতেছিলাম তখন আপনারা জানেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা কর্মীরা জনাব শরাফত হোসেন বাবু, বেলাল মাহমুদ যারা করে তারা সবাইকে চিনে। উই রেসপেক্ট আওয়ার লিডার। আজকে যদি আব্দুল লতিফ সম্রাট যদি বিতর্কিত, উনি যদি আমাদের সামনে আসেন, আমি কি ওনার কাছে কাজ চাবো? ইটস নট পসিবল। রেসপেক্ট। হল কিন্তু পুরা খালি, 400 জন, 200 জনও বড় নাই হল। আমরা যদি ওদিন 70-80 জন লোক হলের ভিতরে না যেতাম, পুরা অর্ধেক করে খালি থাকতো।
এবং আমরা কি দেখলাম, উনি যে বলেছিলেন 6 জনকে সামনে সারিতে বসতে হবে, দেওয়া হবে যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দকে। এখানে দেখলাম বেলাল মাহমুদের আসন নেই, অথচ চতুর্থ তৃতীয় শ্রেণী যারা তৃতীয় লাইনে যারা আছে যুক্তরাষ্ট্র বিএনপির, তারা বসে আছেন সামনে। পুরো ডিসিপ্লিন হবে দিয়ে। তখন আমি প্রশ্ন করলাম, ভাই আপনার তো এরকম কথা ছিল না, যেহেতু একটা অনুষ্ঠান সৌন্দর্য করতে হলে তো ওই রেসপেক্ট ইচ আদার এবং ওই রেসপেক্ট আওয়ার লিডার। তখন উনি উচ্চস্বর আচরণ করে বলতে থাকলেন, আপনারা যা পারেন তা করেন। হাউ কাম? আমরা ছাত্র দলের রাজনীতি করে এসেছি, জীবনের ঝুঁকি নিয়েছি, আমরা উড়ে আসে জুড়ে যুক্তরাষ্ট্রের মাটিতে রাজনীতি করি না। আমি সাইদুর রহমান সাহেব ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাত্র দলের সভাপতি ছিলাম, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম। আজকে কে আশিক? যে আশিকের নামে আপনারা জানেন, যে আশিকের গন্ধের জন্য আজকে আমাদেরকে বিএনপিকে খেসারত দিতে হয়েছে। আমার নেতা তরুণের প্রধান অহংকার জনাব তারেক রহমানকে অপদস্থ করা হয়েছে। আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। আজকে আমাদের সামনে যদি তারা যদি আমাদেরকে কাজ চায়, তা আমরা রাজনীতি করবো এখানে? লিডার আমরা হুট করে চলে আসি নাই, আমরা রাজনীতি করে এসেছি তৃণমূল পর্যায়ে থেকে। তাই আমরা বলবো, এই আশিকুর রহমানের দরদ আমাদের শিখে বেশি হবে না। আমরা জানি, আমরা যে রাজনীতি করতে গেলে জীবনের ঝুঁকি নিয়েছি, মামলা খেয়েছি, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, তখন কোথায় ছিল সে আশিক? তাই আমি আপনাদের কাছে আবেদন করবো যুক্তরাষ্ট্র বিএনপি নেতৃবৃন্দকে, আপনারা যেভাবে 1/11-এর পর আপনাদের ভূমিকা রেখেছেন, আমরা কাউকে পাই নাই। 1/11-এর পরে আমরা যারা সাবেক ছাত্র নেতারা ছিলাম, তারা এই যে রিস্ক নিয়ে আমরা রাজনীতি করেছি, আমরা প্রতিবাদ করেছি, আমরা সমাবেশ করেছি। আজকে কোথায় থেকে বসবে? আজকে প্রশান্ত কুকিল আরবি নগর হচ্ছে বিএনপি ক্ষমতা আসবে, লুটে ফুটে খাবে। কারণ আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুরোধ করবো, বিএনপি যদি ক্ষমতা আসে, বিএনপির প্রচুর নেতা কর্মীকে ক্রস করে নেওয়া হয়েছিল, আজকে আশিকদেরকে ক্রস করে নেওয়া হয়। কারণ তাদের জন্য আজকে আমরা অনেক বঞ্চিত হয়েছি, অনেক লাঞ্ছিত হয়েছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনের সংগ্রামে আহ্বান জানিয়ে, উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ব্যাখ্যা শেষ করছি। তার পাশাপাশি আমি নিউ ইয়র্ক স্টেট বিএনপির নেতা কর্মীদেরকে প্রস্তুত থাকার জন্য আবেদন করব। আমাদের পরবর্তী কর্মসূচি যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ। যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন না হবে, আমাদের সংগ্রাম চলবে চলবে চলবে। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়ামোহর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আজকের এই সুন্দর সাংবাদিক সম্মেলনে আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের বর্ণ লিডার, নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুগণ। আমি একটি কথা বলতে চাই, আজকে আমার যারা সাংবাদিক বন্ধু আছেন এবং আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, সেদিন যে গন্ডগোলটা হলো, সেই গন্ডগোলের মূল হোতা কে ছিলেন? এই যে আমাদের লিডার বললেন যে প্রথমে আমরা ওনার সাথে ছিলাম, গেটে আমরা যখন গিয়েছি তখনই ওনার সাথে যে ব্যবহারটা করেছেন, সেই ব্যবহার যদি করার না হতো, তার মধ্যে সেদিন সে গন্ডগোলটা হতো না। উনি তো আগে আমাদেরকে বলছেন যে তারেক রহমানের বইটা এখানে উন্মোচন করা হবে, আমরা সবাই শান্ত থাকবো, আমরা বক্তব্যগুলো শুনবো, আমরা সুন্দরভাবে সেখানে আসন গ্রহণ করবো। আমরা সবচেয়ে বেশি লোক গিয়েছিলাম, আমাদের চেয়ে বেশি লোক যায়নি। আর আমাদেরকে আমরা প্রথমে
বাবুর সাথে আলাপ করেছিলাম, বেলাল ভাইয়ের সাথে আলাপ করেছিলাম যে আমরা কি পরিমাণ লোক নেব। ওনারা বলেছেন সীমিত আসন, আমাদেরকে বেশি লোক নেওয়ার সুযোগ দেয়নি, আমরা নিতে পারবো না। যার জন্য না হলে সেদিন যেভাবে আমরা সেখানে লজ্জিত হয়েছি, পুরো হলটা সেদিন পুরে নাই। আর আমরা যদি লোক নিতে পারতাম তাহলে এই হলটা লোকারণ্য হয়ে যেত। আজকে যারা এই হলের জন্য যেভাবে আমাদেরকে লজ্জিত করেছে তার জন্য সে আশিক ইসলামী দায়ী। আমার বন্ধুরা যারা বক্তব্য রেখেছেন ওরা বলেছেন যে এই লোকটা কে, এই লোকটাকে আমরা কেউ যুক্তরাষ্ট্র বিএনপির কোন লোক চিনি কিনা, অথবা যারা সাংবাদিক আছেন তারা চিনি কিনা, এটি আমার সন্দেহ। উনি ছিলেন হাওয়া ভবনের, উনি হাওয়া ভবনের, কিন্তু ওনারা তো হাওয়া ভবনের সুনাম অর্জন করতে পারেন না। ওইসব লোক দিয়া আমাদের এই লিডারের বদনাম হয়েছে, বিএনপির বদনাম হয়েছে, সেটা খেসারত এখনো আমরা দিচ্ছি। কিন্তু এই অপচয় বলে এখনো আবার আসি আমাদের এই বিএনপিটাকে আবার কলঙ্কিত করছে। বন্ধুগণ, আমাদেরকে যে ঘটনা হয়েছে 18 তারিখে এটার একটা সুষ্ঠু সমাধান দিতে হবে এবং এই কথাগুলো আমাদের লিডারের কাছে সুন্দরভাবে এটা জানাতে হবে যে সেদিন ঘটনাটা কি হয়েছিল। সেদিন এই ঘটনার জন্য বাবু ভাই, বেলাল ভাই এবং আমরা যারা ছিলাম আমরা এটার জন্য মোটো দায়ী নাই। কারণ গেইটে তারা সেই বদমাশকে দাঁড় করা রেখেছিল। তাহলে তাদের ইচ্ছা ছিল সেদিন গন্ডগোল করা, আমাদের ইচ্ছা ছিল না। আমরা ভদ্রভাবে সেদিন গিয়েছিলাম সে সভাতে অংশগ্রহণ করার জন্য। প্রথমে আমাদের লিডারকে বলেছিল তোকে কে এখানে ঢুকতে দেওয়ার কোনো নাই, পারমিশন নাই। তাহলে বলেন আমরা যারা ওনার সাথে ছিলাম আমরা কি চুপ বাড়ি দেখতে পারি? আপনারা যারা এখানে সাংবাদিক আছেন লক্ষ্য করুন, এই যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি অবদান কার? গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে যে লোকটা কংগ্রেসম্যানের কাছে গিয়েছেন, সিনেটের কাছে গিয়েছেন, প্রতি সপ্তাহে মিটিং করেছেন, প্রতি মাসে মিটিং করেছেন, বাবু এবং বেলাল এই 34টা অঙ্গসংগঠন হচ্ছে, বেশি কেউ করে নাই। তাহলে সেই লোকটাকে যদি অপমান করা হয়, ওনার সাথে যারা আছেন ওনারা সেদিন কি, তারপরও উনি বারণ করেছেন আমাদেরকে, বলেন যে না আপনারা সবাই কথা বলবেন, আমি কথা বলবো। উনি কথা বলতে দেন নাই। সবাই যদি কথা বলতো তাহলে সেদিন আরো অনেক ঘটনা হয়ে যেত। আমরা ওনার কথা চুপ করে গিয়েছিলাম সেদিন, আমরা শ্রদ্ধা জানিয়ে সেদিন, আর ওনাকে শুধু উনি কথা বলছেন। বন্ধুগণ, বাইরের ভিতরে ইয়েগুলো আপনারা দেখেছেন যে কিভাবে সিটগুলোকে এ পাশ থেকে সে পাশ করেছে এবং সেখানে কি টানাহিস্তি হয়েছে সে কথাগুলো আপনাদেরকে বলার দরকার নাই। আপনারা যারা সাংবাদিক ছিলেন আপনারা সেখানে দেখেছেন। সবাইকে ধন্যবাদ জানাই। আমার এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, বিএনপির ও সতীশ সংগঠনের নেতৃবৃন্দ, এই প্রবাসী প্রাণপ্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম জানাচ্ছি আপনাদেরকে আগামী মাসে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে আসছেন। আমরা চৌধুরী সংগঠনের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ করব। তার সাথে সাথে আরেকটা কথা জানাচ্ছি যে গত কয়েকদিন আগে কলম্বিয়া ইউনিভার্সিটিতে যে তারেক রহমানের বইয়ের মোড়ক উন্মোচন করা হলো, সেখানে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। এসব কিছুর জন্য আজকে যারা বাবু ভাইকে দোষ দিচ্ছে এটা মোটেই সত্য না। সেদিন আমাদের সাথে তার আগের দিন 17 তারিখে আশিক ইসলাম আমাদেরকে কল করে তার হোটেলে নিয়ে গেছিল। আমরা 5 জন প্রতিনিধি টিমে ছিলাম, বাবু ভাই, আমি জসিমউদ্দিন ভুঁইয়া এবং আমাদের স্টেট কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ এবং সিটি কমিটির সম্মানিত সভাপতি জনাব সেলিম রাজা এবং আমাদের ছাত্রনেতা জীবন শফিক। সেদিন আমাদের সাথে যেভাবে কথা হয়েছিল যে যুক্তরাষ্ট্র বিএনপিতে আমাদের এখানে অনেক কুন্দল আছে, যার কারণে ওনারা আমাদের প্রত্যেক গ্রুপ থেকে 2 জন করে 3 গ্রুপ থেকে 6 জন নেতৃবৃন্দকে, বেলাল, বাবু এবং ডক্টর মজিব, জিল্লুর রহমান জিল্লু, সম্রাট এবং গিয়াস আহমেদকে সামনে 6 জনকে 6টা সিট করে দিবে, জায়গা করে দিবে এবং ওনারা 6 জনে বইয়ের মোড়ক উন্মোচন করবে। যারা সাদা আসবে আমেরিকানেরা তারা স্টেজে থাকবে। তা আমরা ওনার কথার উপর উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন খুব সুন্দরভাবে। আর বাবু ভাইকে এমনভাবে উনি আমাদের লন্ডনের লোকজনের সাথে পরিচয় করে দিচ্ছেন
যে বাবু ভাই যুক্তরাষ্ট্র বিএনপিটাকে ধরে রাখছে লাইক এ বিগ আমব্রেলা, এবং ওনার কথাতে আমরা অনেক সন্তুষ্ট হয়েছি। এবং লন্ডনের লোকজনকে আরো বলেছেন যে বাবু ভাই আমাদের ম্যাডাম, হ্যাঁ, জমিদার ভাই, বড় ভাই, এবং খুব সুন্দরভাবে পরিচয় করেছেন। তো আশিক ইসলাম কেন আবার এখানে ইয়েতে আসে, এই আমাদের কলম্বিয়া ইউনিভার্সিটি মিটিং এ আসার পর এই ধরনের গন্ডগোল করলেন, আমি বুঝলাম না ওনার মাথার উপরে কি বুঝ সওয়ার হয়েছিল। আসলে তারা তো আগে বাংলাদেশকে লুটিপুটি খেয়ে আসছে, তাদের কিছু লোকজনের কারণে আজকে আমাদের বিএনপি বিগত দিনে ক্ষমতা হারাইছে। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আবেদন করব, এবং তারুণের প্রতীক জনাব তারেক রহমানের কাছে আমার আবেদন থাকবে, এইসব লোকজন যাতে আগামী দিনে বিএনপি ক্ষমতা গেলে যাতে আশেপাশে না থাকে, এবং এদেরকে যাতে দলের থেকে বাইরে রাখে দেওয়া হয়, যাতে তারা এখন যুক্তরাষ্ট্রে আছে, যুক্তরাষ্ট্রে থাকে। বাংলাদেশে এইসব কান্তা পচা মালের কোনো জায়গা দেওয়া দরকার নাই আমি মনে করি। তো বাইরে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করলাম। আমি নিউ ইয়র্ক সিটি বিএনপির সভাপতি, আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান সেলিম রেজা। তো আগামী মাসের 1 সেপ্টেম্বর আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী, এবং বর্তমান প্রধানমন্ত্রী সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে আমাদের বিক্ষোভ কর্মসূচি আছে। আমরা সেই ব্যাপারে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে আমরা সবাই সেটা পালন করব। এবং তার পাশাপাশি 18ই আগস্ট কলম্বিয়া ইউনিভার্সিটি, আমার পূর্ববর্তী বক্তারা, আমাদের সিনিয়র বড় ভাইরা, ওনারা বলেছেন যে কি ঘটনা ঘটেছিল সেদিন 17 তারিখ বিকেলে আশিক ইসলাম বাবু ভাইকে আমাদের ইনভাইট করছে তার হোটেলে। আমাদের 5 জন প্রতিনিধি নিয়ে উনি ওখানে আমাদের নিয়ে গেছেন হোটেলে। তারপরে আশিক ইসলাম প্রথম আমরা যখন হোটেলে ঢুকলাম তখন আশিক ইসলাম বলতেছে বাবু ভাই, সে দরজা থেকে রিসিভ করলো, তাকে রিসিভ করার পরে বললো বাবু ভাই, হোটেলটার নাম বলেন। হ্যাম্পটন ইন লাগোডিয়া, ক্লোজ টু লাগোডিয়া এয়ারপোর্ট। সে বলল বাবু ভাই আপনি আসছেন, ধন্যবাদ, এবং আপনাকে বলতে হবে কালকে কিভাবে অনুষ্ঠান করব, দিক নির্দেশনা দেন আমাকে। হোটেলে কি আর কেউ ছিল আশিকের সাথে? আশিকের সাথে লন্ডনের 3টা ছেলে ছিল প্রতিনিধি, ওই যে মাহাদি আমিন, আর 2টা ছেলে ছিল, আর বশির ছিল হিস্টন বিএনপি সভাপতি। এবং হিস্টন বিএনপি সভাপতি বশির সবাই সেই ব্যাপারে বলছে বাবু ভাই আপনি আমাদের নেতা, এবং যুক্তরাষ্ট্র বিএনপির জসিম ভাই কিছুক্ষণ আগে বললো যে বিগ আমব্রেলা, আপনার নেতৃত্বে সবকিছু। এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল টেক্সাসে, সেইটা শুধুমাত্র নিউ ইয়র্কে আসছে আপনার কারণেই, তারেক রহমানের নির্দেশে। সে বলছে শরাফত বাবুর সাথে আলোচনা করে সবকিছু করো, সে কথাও সে বলছে। এবং সে এইভাবে সে আমাদের সাথে কথা বললো এবং বললো যে যুক্তরাষ্ট্র বিএনপি যেহেতু 6টা গ্রুপ, এভাবে 2 জন করে এক এক গ্রুপ, 3টা গ্রুপ, 2 জন করে 6 জন এক একটা গ্রুপ থেকে থাকবে। তো নামগুলি বলছে বাবু ভাই, বেলাল ভাই, জসিম, জিল্লু ভাই, সম্রাট ভাই, তারপরে বাবুল ভাই, মুজিব ভাই, গিয়াস ভাই, মুজিব ভাই। তখন বাবুল ভাই ছিল না, সে বাংলাদেশে ছিল। তো তারা 6টা চেয়ার থাকবে এবং বইয়ের মোড়ক উন্মোচন হবে তাদের 6 জনের মাধ্যমে। আপনাদের যেহেতু তারেক সাহেবের নির্দেশ, এটা বিএনপির নেতৃবৃন্দ ফিতা কেটে বইয়ের মোড়ক উন্মোচন করবে, এবং 6 জনের জন্য 6টা চেয়ার থাকবে, নাম লেখা প্রথম সারিতে। এবং একথাও বলা হয়েছে আমাদের যে কিছু কিছু লোক বলছে যে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ 3য় সারিতে বসবে। তখন উনি বলছেন যে যারা বলছে তাদের জুতো পেটে করে দিয়ে বের করে দেওয়া, অনুষ্ঠানে থাকতে পারবে না। আশিক ইসলাম বলছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ থাকবে প্রথম সারিতে, এবং তারা যথাযোগ্য মর্যাদার আসন গ্রহণ করবে। এবং আমরা যখন ওই প্রোগ্রামে গেলাম, এবং 80 থেকে 90 জন লোক আমাদের 34 অঙ্গ সংগঠনের এবং বাবু বেলালের নেতৃত্বে ওখানে আমরা গিয়েছি। আপনারা সাংবাদিক ভাইয়েরা মনে হয় দেখেছেন। এবং কাদের লোক ওখানে বেশি ছিল, ওখানে আমরা কি আব্দুল লতিফ সম্রাট এবং গিয়াস আহমেদের সঙ্গে কোনো মিটিং হয়েছিল আপনারা জানেন কি? আমরা জানি না, তারা বলছে যে তাদের সাথেও কথা বলছে, আমাদের বলছে তাদের সাথেও কথা বলছে। কিন্তু এখন আমাদের বললো যে আপনাদের, এবং মেইন প্রায়োরিটি শরাফত হোসেন বাবুকে দিয়েছে আমাদের সামনে। উই আর উইটনেস, উই আর প্রেজেন্ট দেয়ার। তো
আপনারা এবং আমাদের বলছে এটা যে আপনাদের যে সৌভাগ্য আজকে শরাফত বাবুর মতো লোকের সাথে আপনারা চলতে পারছেন, যে নট অনলি শরাফত, মনে করবেন যে তারেক রহমানের সাথে চলতে পারছেন। আমি তারেক রহমানের কর্মচারী, আশিক ইসলাম বলছে আমি তারেক রহমানের কর্মচারী, মাই গড আই এম মুসলমান। আমি মিথ্যা কথা বলবো না সাংবাদিক ভাইরা, একদম সত্য কথা সে বলছে যে আপনি আপনার তারেক রহমানের সাথে চলতেছেন, বাবুর সাথে চলতেছেন, বাবু ভাইয়ের সাথে, মনে করবেন যে তারেক রহমানের সাথে চলতেছেন। এই ভাগ্যের ব্যাপার। উনি ঘরের লোক, উনি ঘরের লোক, আমার মেসেজের আগে উনি আগে পাবে। আমি বলতেছি বাবু ভাই এই কথাগুলি উনি বলছেন। সেই লোক 18 তারিখ যখন আমরা ওই ইভেন্টে গেলাম, আমরা যখন ওই কর্মসূচিতে গেলাম, তখন আমাদের লোকই সবচেয়ে বেশি ছিল, আপনারা দেখেছেন। তো গেটে যখন যে আমাদের নেতা যখন ঢুকতে ছিল, তখন আমার নেতাকে বাধা দেওয়া হলো। কে এই যে পয়েন্ট করে যে কথা বললো করা, এবং কে সে ওয়াশিংটনের একটা লোক, তাকে আমরা চিনি না, তাকে ভলান্টিয়ার হিসাবে তাকে দিয়া তার ব্যাজ লাগে, কিছু কিছু ভলান্টিয়ার ওখানে ছিল, তাদের আমরা চিনি না। যুক্তরাষ্ট্র বিএনপি করে সাংবাদিক ভাইয়েরা আপনারা চেনেন কারা কারা যুক্তরাষ্ট্র বিএনপি করে, এবং নিউ ইয়র্ক থেকেই বেসিক্যালি এটা পরিচালিত হয়। অন্য সব নিউ ইয়র্ক স্টেট থেকেই পরিচালিত হয় এবং নিউ ইয়র্ক সিটি দিয়েই পরিচালিত হয়। আপনারা দেখছেন বিএনপি কারা কারা করে। এখন যদি যাদের ভলান্টিয়ার ভাইরা তারা চেনে না যুক্তরাষ্ট্র বিএনপি কারা করে, এই কে আপনাকে এইসব বলতেছে আমাদের, তখন তো আমাদের কন্ট্রোল আর আমাদের ঠিক থাকতে আমরা পারিনি। এবং শরাফত বাবুকে তারা পয়েন্ট করে কথা বলছে 2-3 বার, তখন আমরা মাহফুজ ভাই তখন আমরা উত্তেজিত হয়েছি। হ্যাঁ আমরা বলছি। এবং আরেকটা ব্যাপার, আমরা যখন ভিতরে গেলাম, তো গেটে তো এটা করলো, ভিতরে যখন আমরা গেলাম তখন দেখলাম যে আমাদের 6টা চেয়ার নেই সেখানে। আমাদের বাবু ভাইয়ের নাম আছে কিন্তু বেলাল মাহমুদ ভাইয়ের নাম নেই ওখানে। তখন যখন আমরা দেখলাম না, তখন আমরা বললাম যে এটা তো হতে পারে না। কালকে রাত বিকালে উনি কি বললো আর এটা কি করলো, তখন আমরা প্রশ্ন করলাম আশিক ইসলাম রে। বাবু ভাই প্রশ্ন করছে, কে আশিক ভাই কি হচ্ছে এটা? যা খুশি করেন সমস্যা নাই, যা খুশি করেন সমস্যা নাই। এবং সে বলছে ভিডিও লাইভে দেখতে আছে তারেক রহমান, এটা ওরা বলতেছে, ওরা আমাদের সাথে লাইন করছে, ওদের তার ছুটানো ছিল। হ্যাঁ, এবং আমি বলছি, আমি সেলিম রেজা, আমি এতে ভয় পাই না। আমি বলছি যে তারেক রহমান দেখতেছে, আমাদের নেতা দেখতেছে, আমাদের নেতার অনুষ্ঠানে আমরা আসছি, নেতার অনুষ্ঠান সুষ্ঠুভাবে হবে, আমরা সেই জন্য নেতার অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য আসছি। এবং আমরা দেখতে চাই যে আমাদের নেতা আমাদের দেখুক লাইভে, যে আমাদের কিভাবে অপদস্থ করা হচ্ছে এখানে। এবং আমি ক্যামেরার সামনে আমি ঘুরে, আমি কোখানকার লাইভ দেখাচ্ছে, আমি সেই ক্যামেরার সামনে আমি গেছি। এবং আমরা ওখানে যে আমরা কোনো গন্ডগোল করি নাই। এবং আমরা বলছি এই যে বসির হিস্টন বিএনপির সে সভাপতি দাবি করে, সে কি যুক্তরাষ্ট্র বিএনপির বড় বড় নেতা এরা ছিল না? সে ওখানে মাইক্রোফোন হাতে নিয়ে সে অনেক, তাকে আমরা ইজ্জত করছি ডিউ টু তারেক রহমান আমাদের লিডার, সেই কারণে তাকে ইজ্জত করছি। এবং সুলেমান সিনেওয়াত সে দাবি করে সে আয়োজকের একজন, কিসের আয়োজকের একজন, এখানে তাদের চেয়ে বড় বড় যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ আছেন, আব্দুল লতিফ সম্রাট আছেন, আমি তাদের সম্মান করে বলি, গিয়াস আহমেদ আছেন, শরাফত বাবু আছেন, বেলাল মাহমুদ আছেন, জিল্লুর রহমান আছেন, আমি তাদের সম্মান করি। তারা কি তাদের চেয়ে বড় নেতা না? তাদের গায়ে না লাগতে পারে, কিন্তু আমাদের এটা গায়ে লেগেছে, এই জন্য আমরা এটা প্রতিবাদ করেছি। যে এই প্রতিবাদটা যদি আমরা গন্ডগোলের ভাষা হয়, এই প্রতিবাদটা যদি গন্ডগোলের ভাষা হয় বন্ধুরা, তাই সেটা যদি গন্ডগোল মনে করে, তারা গন্ডগোল মনে করতে পারে, এটা প্রতিবাদ করছি, যেন এটা প্রতিবাদ, ইজ্জত দেওয়া হয় নাই যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দকে, আমাদের ধোঁকা দিয়েছে। এবং যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দকে ইজ্জত তাদের ভলান্টিত করছে, এবং তাদের কোনো ইজ্জত দেওয়া হয় না, যে বাইরের লোক নিয়ে আসে এবং আওয়ামী বাকশালী লোক নিয়ে ভলান্টিয়ার তাদের সাজিয়ে এইসব কাহিনী করছে। এই আশিক ইসলাম তারা দুষ্কৃতিকারী লোক, এবং তারা এই ফেরারির বিএনপিতে ফেরারির মতো, যুক্তরাষ্ট্রে ফেরারির মতো করতেছে। এবং আরেকটা কথা বলি, এই যে আমার দেশে যে নিউজটা করলো, এই যে হলুদ সাংবাদিকতা, আমি আমার দেশের দোষ বলবো না, আমার দেশে এখান থেকে নিউজ করে পাঠানো হয়েছে, এবং সেই পাঠানো নিউজে সে বলছে বাবু ভাইকে নিয়ে খুব বাজে মন্তব্য করছে। এবং যে নিউজ করছে সে বাবু ভাই সমকক্ষ না, যে নিউজটা করছে। এবং পুলিশ কি বন্ধুরা সাংবাদিক, আপনারা তো ওখানে কোনো পুলিশ এসেছে? সে কেন সে পুলিশের কথা তারা উল্লেখ করলো যে পুলিশ এসে, তারা পুলিশ আসার পরে আমরা চুপ হয়ে বসে আছি? নো, আমরা শুধু ডিউ টু তারেক রহমান তার বইয়ের মোড়ক উন্মোচনের কারণে আমরা ওখানে শান্ত শিষ্টভাবে আমরা বসেছিলাম, এবং অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করতে সহযোগিতা, সর্বাত্মকভাবে সহযোগিতা করছি। এবং আমরা ওখান থেকে যদি ওইভাবে গন্ডগোল ছিল, তাদের ওখানে অনুষ্ঠান হতো না। আমরা অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করছি। এবং
এভাবে বলতে যে আমাদের নেতৃবৃন্দ যুক্ত ওনারা যারা পরশুদিন প্রেস কনফারেন্স এখানে করেছেন এই বাবু ভাইয়ের বিরুদ্ধে, বেলাল ভাইয়ের বিরুদ্ধে, আমাদের চৌত্রিশ অঙ্গ সংগঠনের বিরুদ্ধে যারা প্রেস কনফারেন্স করেছেন ওই বন্ধুদের আমি বলতে চাই, ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ওই বন্ধুরা তাদের মান সম্মান বিলীন করে দিতে পারে আশিক ইসলামদের কাছে, কিন্তু আমাদের মান সম্মান, আমাদের নেতাদের মান সম্মান অনেক বড়। ওই আশিক ইসলাম, ওই সমস্ত দুষ্কৃতিকারীরা যারা তারেক রহমানকে আজকে দুর্নীতির অপবাদ দিয়ে বিদেশে চিকিৎসারত আছেন সেই লন্ডনে, তাকে বয়ে বেড়াতে হচ্ছে তার এই ক্ষত দাগ নিয়ে, এই দুষ্কৃতিকারীদের জন্য আমরা কখনোই তারেক রহমানকে আর বেচা বিক্রি করতে দেব না ইনশাআল্লাহ। এই শপথ গ্রহণ করলাম। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি শহীদ জিয়া অমর হোক। আমরা সেকেন্ড পর্বে যাই, মাইক অফ করে নেই, অফ করে দেন, খাওয়া দাওয়া শেষ বিসমিল্লাহির রহমানির রহিম। পরিচয় দিয়ে থাকে, পরিচয় দিয়ে বলে আপনি বসেছেন না, নাম পরিচয়। আজকে যুক্তরাষ্ট্র বিএনপি এবং ৩৬ অঙ্গ সংগঠন আয়োজিত সাংবাদিক সম্মেলনে আমি আমার কিছু কথা বলবো। গত 18ই অক্টোবরে, 18ই আগস্টে যে তারেক রহমানের বইটা মোড়ক উন্মোচন হয়েছিল ওই দিনের ঘটনা। আমার পরিচয়টা আমি আগে দিচ্ছি। আমি হলাম যুক্তরাষ্ট্র যুব দলের প্রতিষ্ঠাতা জয়েন্ট সেক্রেটারি, বর্তমান সিটি বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। ওই দিন যে ঘটনাটি হয়েছিল সেদিন ওইটা যারা আমরা প্রতিবাদ করছিলাম, কিন্তু ওই প্রতিবাদটা ছিল আমাদের অধিকারের প্রতিবাদ। আমাদের প্রতিবাদটা ছিল আসলে অধিকারের, কারণ তারা চেয়েছিল একটা গ্রুপ আমাদেরকে অসম্মান করতে। যুক্তরাষ্ট্র মাটিতে যারা আমরা কাজ করতেছি এবং যাদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র তৃণমূল পর্যায়ের যে যার নেতৃত্বে মানে কাজ হচ্ছে, আমরা রাজনীতি করতেছি, সে হলো শরাফত হোসেন বাবু, আর হলো দ্বিতীয় লিডার সে হলো বেলাল মাহমুদ ভাই। আমরা ওখানে ঢোকার আগেই ওরা পরিকল্পিতভাবেই আমাদেরকে অসম্মানী করতে চেয়েছিলেন এবং পারেন নাই। প্রথম থেকে এটার সিমটম আমরা পেয়েছি। ঢোকার পরে কেউ না কেউ বাবু ভাইকে অশুভন একটা আচরণ করছিল, কোনো কিছু যা ওইটার প্রতিবাদ করা হয়েছে সাথে সাথে। তারপর ভিতরে যাওয়ার পরে আমরা যে দেখলাম ভিতরের সিট গুলা সব এলোমেলো হয়ে আছে, কোনো শৃঙ্খলা নাই। যার নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিএনপি চলে সে শরাফত হোসেন বাবু, বেলাল মাহমুদ, সিটি বিএনপির প্রেসিডেন্ট, স্টেট বিএনপির প্রেসিডেন্ট, স্টেট বিএনপির সেক্রেটারি, যারা এখানে মাঠে তাকে সবসময় কাজ করে। গত এই বাকশালী সরকারের অধীনে গত বছর যাবত যে অবস্থা বাংলাদেশে হচ্ছে, এগুলার প্রতিবাদ, এগুলার যত কাজকর্ম, যত কর্মসূচি করতেছেন সেটা হলো বাবু আর বেলালের নেতৃত্বে হচ্ছে। কিন্তু আমরা যখন আমাদের নেতাকে নিয়ে ভিতরে পৌঁছিয়েছিলাম তখন ওখানে বেলাল ভাইয়ের সিট নিয়ে একটা প্রশ্ন, মানে সিট পেয়েছিলাম না, সিটটা অন্য কাউকে তারা হয়তো পয়সার মাধ্যমে, টাকার মাধ্যমে বিক্রি করে দিয়েছেন। বাট আমরা এটা বুঝতে পারছি। তারপর আমরা ওনাকে জিজ্ঞেস করলাম যারা পরিচালনা ছিলেন যে এগুলা কেন হলো, এগুলা ঠিক করে নেন দয়া করে। ওরা উত্তর দিলেন যে আপনারা যা ইচ্ছে তা করেন। পরে আমরা বলছি এগুলো ঠিক করতে হবে, না হয়তো এখানে প্রোগ্রাম ঠিকভাবে হবে না, এগুলো আপনারা ঠিক করে নিতে হবে। যাই হোক, যারা ছিল পরে তারা সব ঠিকঠাক করে নিছে। আমি বাটম লাইন এটি বলতে দিচ্ছি যে ওই লড়াইটা ছিল আমাদের অস্তিত্বের লড়াই, এটা আমার অধিকারের লড়াই। কারণ ওখানে যারা আমরা ছিলাম হলের ভিতরে 90% লোকই ছিল শরাফত হোসেনের বাবুর নেতৃত্বের লোকজন, আমাদের লোকজনই ছিল। থ্যাংক ইউ। আমরা আশা করি ভবিষ্যতে এরকম আর হবে না। যারাই করে, যারা যে প্রোগ্রাম করতেছে যুক্তরাষ্ট্র বিএনপিতে, আমি আশা করবো, অনুরোধ করব এখানে যারা যুক্তরাষ্ট্র বিএনপিতে রিয়েলি আসলে যারা কাজ করেন তাদেরকে নিয়ে তাদের সাথে সমন্বয় রেখে যেন কাজ করে, আমি এই আশাটুকু করব ভবিষ্যতে যত প্রোগ্রামই করে না কেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।
দেখা যাচ্ছে চালু করেন সংক্ষেপ প্রতিষ্ঠাতা সুবিয়ান ভাইকে দাও বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সাংবাদিক সম্মেলনে উপস্থিত যুক্তরাষ্ট্র বিএনপি, আমার অঙ্গ সংগঠন 36 সংগঠনের আহ্বায়ক জনাব শরাফত হোসেন ভাই এবং সমন্বয়কারী জনাব বেলাল মাহমুদ ভাই এবং আমার সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি কি দিয়ে আমার ভাষা প্রকাশ করতে পারতেছি না। আমি 1986 আমরা যুক্তরাষ্ট্র বিএনপিতে অংশগ্রহণ করি। সেই থেকে দেখেছি সম্রাট মাসুলগিরি, আমি স্বয়ং অস্ট্রেলিয়াতে প্রমাণিত। সম্রাট সাহেব কি করেছেন, গ্যাস কি করেছেন, কালো গ্যাস, আরেক গ্যাসে কি করেছেন, মারামারি করেছেন। বাদল সহ অস্ট্রেলিয়াতে কত যে মাসুলগিরি হয়েছে সেটা একমাত্র সম্রাট গ্রুপের পক্ষ থেকে, বাবুলের পক্ষ থেকে এটা ঘটনা হয়েছিল। আমি সেই 97-এ যুক্তরাষ্ট্র বিএনপির জয়েন্ট সেক্রেটারি ছিলাম। এখন আমি বৃহত্তর নোয়াখালী জাতীয়বাদী দলের সভাপতি, গ্রেটার নোয়াখালী, এবং বিএনপি ব্রুকলেন বিএনপির সভাপতি। এই ঘটনা অতীতে যারা করিয়ে আসছে, এখনো তাদের বয়স যদিও বাঁদর বুড়ো হইল, কিন্তু তাদের গাছে উঠা বন্ধ হয় নাই, তাদের স্বভাব এখনো সেভাবে রয়ে গেছে। তারা এখনো তারা চায় যুক্তরাষ্ট্র বিএনপিতে তারা যেন সবসময় তারা ক্ষমতা ধরে থাকবে, না হলে মারামারি করবে, মিথ্যা অপচার, মিথ্যা কথা ঘটাইয়ে বলছে যে পুলিশ এসেছে। যদি কে প্রমাণ করে দিতে পারে সেদিন পুলিশ এসেছে, তাহলে আমি বিএনপি আর করবো না, কখনো করবো না। মিথ্যাচার নামাজ পড়ে এরা বলে দেখায়, সম্রাট সহ তারা মিথ্যাবাদী করতে লজ্জা লাগে না বলে দেয়। আমি আর একটা কথা বলবো যে মিথ্যাবাদীকে কখনো আমাদের দল গ্রহণ করে না, করবে না। এই মিথ্যাবাদী নেতাদেরকে আমাদের দল থেকে বহিষ্কার করা উচিত। তবে আমি বলবো না তারা নেতৃত্ব দিচ্ছেন কিন্তু মিথ্যা মদত করতেছেন, তাদের উচিত তাদেরকে বহিষ্কার করা, এবং এইদিকে সব রাজনৈতিক বিদেশদের তাদেরকে হীন মানবতায় তাদেরকে দেখা উচিত। এমন একটা সুন্দর জিনিসকে তারা সংবাদ সম্মেলন করে প্রচার করে দিয়েছে মিথ্যা, এটা ঠিক না, এটা সেম। আমরা আমাদের এখন খুবই ইম্পর্টেন্ট টাইম, আমরা একত্রিত কাজ করবো, আর আমরা শুধু কাদা ছিঁড়াছিঁড়ি করতেছি, মিথ্যাবাদী করতেছি, এটাই আমাদের দলের জন্য খুবই দুঃখজনক। তবে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। আমি বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক। উপস্থিত অধ্যকার সাংবাদিক সংবাদ সম্মেলনের যুক্তরাষ্ট্রের বিএনপির অন্যতম নেতা জনাব শরাফত হোসেন বাবু এবং বেলাল মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ, বক্তব্যের প্রারম্ভে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাচ্ছি সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, 18 অগাস্ট যেদিন কলম্বিয়া ইউনিভার্সিটিতে আমাদের নেতার উপরে যে বইটি উন্মোচন করা হয়েছে, সেদিন আমি অনেক আগে ওখানে গিয়েছিলাম। আমি যে সময় সেখানে উপস্থিত হয়েছিলাম সেই সময় 6 থেকে 7 জন লোক সেখানে উপস্থিত ছিল। ওই সময় আমার কাছে কোনো কার্ড ছিল না, আমি হলের ভিতরে প্রবেশ করেছিলাম এবং সেখানে আমি যা দেখেছি, যারা ওখানে উপস্থিত ছিল তাদের গলায় একটা করে মালা জড়িয়ে দিয়েছে এবং
তারপরে যখন আমার কাছেও গেল তখন আমি দেখলাম যে এটা একটা ভলান্টিয়ার। আমি তো এখানে ভলান্টিয়ারি করতে আসি না, আমার তো মালার দরকার নেই। এরপরে পরবর্তীতে যখন আমাদের নেতৃবৃন্দ গেলেন, এর আগে যারা সেখানে উপস্থিত ছিলেন তারা মুষ্টিমেয় 6 হইতে 7 জন, তাদের সাথে অন্য কোনো নেতৃবৃন্দ যোগ সাজক ছিল না, 2 হইতে 3 জন, এর বেশি কেউ না। যখন শরাফত হোসেন বাবু এবং বেলাল ভাই যখন সেখানে উপস্থিত হলেন তখন সেখানে লোকে লোকারণ্য এবং হল ভর্তির কাছাকাছি গিয়েছে। প্রিয় বন্ধুরা, আমি যখন এখানে উপস্থিত হয়েছিলাম সেই সময় একটা গুঞ্জন সেখানে দেখতে পেলাম যে বাবু ভাইকে নিয়ে 2-1টি কথা এখানে বলা হচ্ছে। তখন আমি ওকে বললাম, আজকে এখানে আমাদের তারেক রহমান সাহেবের অনুষ্ঠান, এখানে লাইভ দেখানো হবে, দয়া করে আপনার যদি কোনো কথা থাকে, আপনার যদি কোনো রকম ক্ষোভ থাকে বা কোনো রকম সমস্যা থাকে, আমাদের অনুষ্ঠান শেষ হওয়ার পরে আপনি আপনার কথা বলেন। কিন্তু ওনারা 2-3 জন মিলে ওনারা ওনাদের মতো করেই আছে এবং সম্রাট সাহেবের কাছে এই ধরনের একটা বিচারও ওনারা দিচ্ছেন। পরবর্তীতে সেই ঘটনারই আমরা দেখতে পেলাম যে সেখানে সেই সূত্রপাত থেকে যে ঘটনাটা হয়েছে, আর সেদিন যদি আমরা এখানে স্পষ্ট হয়ে গেছে বাবু এবং বেলালের জনপ্রিয়তাকে ঈর্ষান্বিত হয়ে তারা আজকে এইসব অপপ্রচার করছে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমাদের দলের যে কান্তি লগ্ন চলছে, বর্তমান স্বৈরাচারী শেখ হাসিনা যেভাবে বর্বরচিতভাবে দেশ পরিচালিত করছে, এখন আওয়ামী বাকশালীরা আমাদের ভিতরে ঢুকে আমাদের ঐক্যকে নস্যাৎ করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাই এটাও একটা আলামত হতে পারে। আমি আমার নেতৃবৃন্দদেরকে বলবো, আপনারা তীক্ষ্ণভাবে আমাদের যাতে করে ঐক্যে কোনো রকম গড়বড় যেন কোনো রকম ঐক্য যেন কোনোভাবেই নড়বড় না হয় এবং কোনো বাকশালী তারা যেন আমাদের ভিতরে ঢুকে আমাদের দলকে যেন আমাদের এই হাসিনা সরকারের পতনকে ত্বরান্বিত করার জন্য তারা যেন কোনোভাবে আশ্রয় নিতে না পারে, সেভাবে আপনারা সজাগ থাকবেন। এবং পাশাপাশি ওনারা যেসব সংবাদ সম্মেলন করছে এতে স্পষ্ট হয়েছে আজকে বেলাল মাহমুদ এবং বাবু ভাইয়ের বিকল্প যুক্তরাষ্ট্রে হতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, তা আগামী দিন আমাদের যেসব অনুষ্ঠান হবে, আমরা যেসব প্রোগ্রাম দেব, বেলাল মাহমুদ এবং শরাফত বাবুর নেতৃত্বে আমরা সেটাকে স্বতঃস্ফূর্তভাবে আমরা সেটাকে কৃতকার্য করে আমরা দেখিয়ে দেব বেলাল মাহমুদ এবং শরাফত হোসেন বাবুর বিকল্প যুক্তরাষ্ট্র আমেরিকাতে নেই। বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাবেক ছাত্রনেতা এবং নিউ ইয়র্ক সিটি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আমজাদ হোসেন আমান। বিসমিল্লাহির রহমানির রহিম। যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত যুক্তরাষ্ট্র বিএনপির নেতা বাবু ভাই, বেলাল ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রদল এবং নিউ ইয়র্ক স্টেট সিটি সকল নেতৃবৃন্দ সবাইকে এবং সাংবাদিকরা সবাইকে আমি সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের তারেক রহমান সাহেবের বই নিয়ে কলম্বিয়া ইউনিভার্সিটিতে আমাদের যে প্রোগ্রাম হয়েছিল, আমরা বাবু ভাই এবং যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আমাদের বাবু ভাই এবং বেলাল ভাই নেতৃত্বে আমরা সেখানে অংশগ্রহণ করি। আমরা আমাদের লোকজন সবচেয়ে বেশি ছিল। আমরা সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা করার জন্য আমরা সর্বাত্মক সহায়তা করেছি, কিন্তু কিছু লোক বাবু ভাইকে এবং আমাদেরকে অসম্মান করার কারণেই আমরা প্রতিবাদ করেছি। এই প্রতিবাদ করার অধিকার আমাদের আছে, প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করার অধিকার আছে। যেখানে সম্মান করা হয় না সেখানে প্রতিবাদ করতে হয়। বাবু ভাই এবং বেলাল ভাই নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিএনপি চলতেছে এবং সামনের দিকে চলবে ইনশাল্লাহ। আমরা নেতা হিসাবে বাবু ভাই, বেলাল ভাইকে মনে করি ওনাদের যোগ্য নেতৃত্বে আমরা যুক্তরাষ্ট্র বিএনপিকে আমরা খুব শক্তিশালী করতেছি। তারা ঈর্ষান্বিত হয়ে, অন্য গ্রুপ তারা ঈর্ষান্বিত হয়ে বাবু ভাইকে অসম্মান করা হয়েছে এবং আমাদেরকে অসম্মান করা হয়েছে, আমরা সেটার প্রতিবাদ করেছি। এখানে অন্য কোনো কিছু না। বাট
এখন অন্যরা এটাকে অন্যভাবে তারা অন্যভাবে রূপ দিচ্ছে। তাই আমি যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে আমি বলতে চাই যে এটা তারা অন্যায় করতেছে, তারা মিথ্যাচার করতেছে। এটা যেন আমাদের নেত্রী, দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান সাহেব যেন এটা সুষ্ঠু তদন্ত করেন। আশা করি উনি সুষ্ঠু তদন্ত করলে এটা সত্যিকার আমি যেটা বলেছি সেটাই বের হয়ে আসবে, এবং যারা আজকে এই মিথ্যাচার করতেছে যেন তাদেরকে যুক্তরাষ্ট্র বিএনপি থেকে বহিষ্কার করা হয়। আমি সেই আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমি এটাই চাই, আমাদের নেতা এটা সুষ্ঠু তদন্ত করবেন, সুষ্ঠু তদন্ত করে এটা যারা এটা মিথ্যাচার করতেছে অন্যদেরকে অন্য গ্রুপের নেতাদেরকে বহিষ্কার করবেন। আমি আজকের সংবাদ সম্মেলন থেকে আমি সেটাই কামনা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। বিলাল ভাই, সাইদ ভাই, আতিকুর রহমান ভাই, বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র রাজনীতি করার পর ডিবি পেয়ে যখন এই যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অবস্থান করি, আমার যখন 15 দিন বয়স, তখন আমি একটি জিনিস জ্যাকসনাইটে ঘুরতে ফলো করি, সাইদ ভাই এবং আতিকুর রহমান ভাইয়ের হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্যাড। সেই প্যাড লক্ষ্য করে যখন তাদের পিছন ধরি, তখন তারা শাহিন রেস্টুরেন্টে আমাকে নিয়ে যায়। আমি তাদেরকে বলি, ভাই আমার দুঃখ আছে, বেদনা আছে, আমি যে কোনো কারণে আমি দেশ ত্যাগ করে আপনাদের এখানে আসছি। আমি ছাত্র রাজনীতি এত ভয়ঙ্কর ভাবে রক্ষা করছি, এমন ভাবে করছি, পাবনা জেলার এমন কোনো নেতা নেতৃবৃন্দ নাই, জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন। সেই সম্পর্কে একটু বলবো। যদি আমার এই বক্তব্য আমাদের তারুণ্যের প্রতীক তারেক জিয়া এবং খালেদা জিয়া দেখেন বা শুনেন, আমি একটু বলতে চাই, সে অনুষ্ঠানে আমাদের পক্ষ থেকে কোনো গন্ডগোল হয়নি। আমরা শুধু প্রতিবাদ করেছিলাম যেইভাবে আশিকুর ইসলাম যেইভাবে আমাদের বাবু ভাই এবং বেলাল ভাইয়ের নেতৃত্বে আজকে যুক্তরাষ্ট্রে বিএনপি প্রতিষ্ঠিত, এটা সারা বাংলাদেশ তথা যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে সবাই জানে। শুধু আমি একটু বলবো যে আশিকুর রহমান সূক্ষ্ম শেখ হাসিনার ডিজিটাল কারচুপির মতো বাবু ভাইকে আপনার